হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস কিচেন। আর আমি আজকে বানাচ্ছি মাছের ডিম দিয়ে একটা নতুন রেসিপি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমি ডিমটাকে গরম জলে হলদি লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার ডিমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি। এবারে 1.5 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। জল দিয়ে গুলে নিচ্ছি। ওই ডিমটাকে এতে দিয়ে ভেজে নেব। এই দেখো এইভাবে গুলে নিতে হবে। এই দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এক এক করে ডিমটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এটাকে তেলে দিয়ে দিচ্ছি। এরকম এক এক করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে এই দেখো। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম, আদা রসুন থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা। আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তাতে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। ভাজা নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চামচের মতো রসুন আর আদা বাটা। আদা বাটা রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো। এবার এটাকে হালকাভাবে ভেজে নেব। হালকা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ক্যাপসিকামকে বেশি ভাজবো না, অল্পই ভেজে এতে লবণ দিয়ে ভেজে নেব। ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এবার জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। ঝোলটা ফুটে উঠলেই এতে দিয়ে দেব ওই যে ডিম ভাজাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে রাখা। কর্নফ্লাওয়ারটা দিয়ে গাঢ় গাঢ় ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে আজকে ডিমের রেসিপি। এই দেখো রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিতে হবে। ঢেলে নিলাম। এই দেখো আজকে রেডি হয়ে গেছে ফিশ এগ